যত কাণ্ড কি ভাঙড়ে, ভাঙড়ে উত্তেজনা, ভাঙড়ে বোমা পড়া, ভাঙড়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ। এই মুহূর্তে বিশেষ করে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে আমরা রোজকার ঘটনা এটা দেখি, আম বাদ যেন ভাঙড়ে। কিন্তু ভাঙড়ে আরও একটি বিষয়ে সাম্প্রতিক সময়ে একটি সমস্যা বা একটা কৌতূহল তৈরি হয়েছে। কি এবারে আপনাদের বলি। ভাইজান নওশাদের এলাকা, মানে নওশাদ সিদ্দিকী এই ভাঙড়ের বিধায়ক, সেখানে রহস্যজনক একটি হলুদ ট্যাক্সি, আর সেই হলুদ রঙের ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে চোখ কপালে উঠল পুলিশের। গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার জিনিস উদ্ধার করল পুলিশ। তদন্তকারীরা মনে করছেন এর সঙ্গে বড় কোনো মাদক চক্র জড়িত থাকতে পারে। দেখুন এই হলুদ ট্যাক্সির থেকে কিভাবে জিনিসপত্র উদ্ধার হচ্ছে, বস্তা ভর্তি সমস্ত নেশার জিনিসপত্র এখানে উদ্ধার হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই জিনিসপত্র কোথা থেকে এলো, কোথায় পাচার করা হচ্ছিল। স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে এই মুহূর্তে স্থানীয়দের মধ্যেও এবং প্রশাসনের যারা কর্তারা রয়েছেন, পুলিশের কর্তারা যারা রয়েছেন তাদের মধ্যেও। হলুদ ট্যাক্সিতে করে এই বিপুল পরিমাণে নেশার জিনিস কোথা থেকে এলো, কেই বা নিয়ে এলো, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকায় হয়েছে। সকালে সূত্র মারফত খবর পেয়ে ভাঙড়ের হাতিশালায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তখনই শিয়ালদা থেকে আসা একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার জিনিস উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নেশার জিনিস সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পোলেরহাট থানার পুলিশ, যাদের বাড়ি কোচবিহার জেলায় বলে জানতে পারা গেছে। ভাবুন একবার, কোচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, যেই এলাকা সারা বছর উত্তপ্ত থাকে, উত্তেজনায় পূর্ণ থাকে, সেখানে এই সমস্ত জিনিস পাচার করা হচ্ছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নদিয়া থেকে ওই নিষিদ্ধ নেশার জিনিস নিয়ে ভাঙড়ে আসছিল এই 4 যুবক, আর শিয়ালদা থেকে ওই হলুদ ট্যাক্সি ভাড়া করে তারা। ট্যাক্সি চালককে অ্যাকোয়াটিকা যাবে বলে জানিয়েছিল। এরপর অ্যাকোয়াটিকা না গিয়ে তারা হাতিশালা 6 লেনের কাছে আসতেই গাড়িটিকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে। এ বিষয়ে ট্যাক্সি চালক কিছুই জানতেন না বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। ট্যাক্সি চালকের কি বক্তব্য শোনাই আপনাদের। আপনি গাড়ি চালিয়ে নিয়ে এসেছিলেন? হ্যাঁ। গাড়িটা কি আপনার? না, আমরা কোথা থেকে ভাড়া করেছে গাড়িটা? শিয়ালদা। শিয়ালদা কোথা থেকে? শিয়ালদা স্টেশন। কি বলে আপনাকে নিয়ে এসেছে? একবার টিকা যাব। হ্যাঁ। তখন কি তুলে আপনার কি সম্ভব না, কিছু না। ডিগ্গিতে কোনো মালটাল তুলেনি? কি ব্যাগ আছে তো। আচ্ছা আচ্ছা, সব ব্যাগ আছে, সব চেন লাগানো ব্যাগ, मतलब এমনি ব্যাগ যেটা। কটা ব্যাগ ছিল? সব নিয়ে ব্যাগ ছিল। আচ্ছা, কজন ছিল গাড়িতে? 4 জন। কত টাকায় ভাড়া করেছিল? 700 টাকা। একোয়াটিকা। হ্যাঁ, কটা ব্যাগ ছিল? কটা? সব ব্যাগটা নিয়ে একটা একটা করে নিয়েছো। 4-5টা ব্যাগ আছে। না, আমি কি করে জানবো, ওদের চেন লাগানো। এখন পুলিশ কি আপনাকে আটক করেছে? হ্যাঁ। ব্যাকপ্যাকে করে ওই নেশার জিনিস পাচার করছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 40 কেজি নিষিদ্ধ জিনিস সহ 4 জনকে গ্রেপ্তার করে ভাঙড়ের পোলেরহাট থানার পুলিশ। নেশার জিনিসের পাশাপাশি 4 জনের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে 4টি মোবাইল, কল লিস্ট সহ অন্যান্য তথ্য উদ্ধার করেছেন তদন্তকারীরা। এ বিষয়ে স্থানীয়রা কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। সকালবেলা বাড়ির থেকে মোটরসাইকেল করে আসলাম, দেখলাম লাইনেই অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, একটা প্রাইভেট গাড়ি আছে, তাতে 4 জন ছিল। তারপর পুলিশ তাকে নামিয়ে জিজ্ঞেস করলো, তার থেকে প্যাকেট পাওয়া গেছে 4-5 প্যাকেট, ঠিক আছে। তারপর তদন্ত করে পুলিশ দেখলো হ্যাঁ এখন আছি 6 লাইন মোড়েতে, হ্যাঁ পুলিশও আছে, সার্চিং চলছে। মানে আপনি এসে কি দেখলেন? আমি এসে দেখলাম এখানে তো মেলাই গ্যাঞ্জাম, গাড়ি জমি আছে, পুলিশ গাড়ি আছে, একটা প্রাইভেট হলুদ ট্যাক্সি আছে কমার্শিয়াল, তার মধ্যে 4 জন ছিল। থাকার পরে তাকে ধরে দেখলো যে 4 প্যাকেট ছিল তাতে, ঠিক আছে। পুলিশ এখন আছে আপাতত এখানে, পুলিশের গাড়িতে তোলা আছে 4 জনে। না, কোথা থেকে এটা কোনো খবর পাওয়া যায়নি আপাতত, এখন চলছে কথাবার্তা, পুলিশও আছে, প্রশাসন আছে। শিয়ালদা থেকে ওনাদেরকে বুক করে এনেছে প্রাইভেট হলদে গাড়ি থেকে। কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ মেকাইন মোল্লা, বাড়ি এই যে স্থানীয় লোক? এখানে স্থানীয়, বাড়ি জিরেনগাছা। তা পুলিশকে কি বলবেন? পুলিশকে এর জন্য ধন্যবাদ, খুবই ধন্যবাদ। এখানে খুব ছেলেপিলে সব অনেকই খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। পুলিশ যা কাজ করছে, প্রশাসন আমি চাচ্ছি খুব ভালোই কাজ করছে, এর জন্য খুব ভালো। পুলিশকে বড়বাবুকে খুব ধন্যবাদ আমি আগে থেকে জানাচ্ছি যে এই কাজের জন্য আরও আগে বড়ুক। আমরা তার জন্য ওনাদের সাথে আমরা হেল্প করবো, আরও সহযোগিতা করবো। যে এই 2 নম্বরই ছেলেপিলে সব বউজি তাদের এতিম হয়ে যায়, বেকার হয়ে যাচ্ছে, এর জন্য প্রশাসন পুলিশ আমাদের ধন্যবাদ। বড়বাবু যা কাজ করছে ভালো কাজ। স্যাররা গাড়িটা আটকেছে এই পর্যন্ত দেখেছি, ঠিক আছে। কি রয়েছে ওটা আমি বলতে পারবো না, আমি দোকানদার মানুষ, এটা বলতে পারবো না কি আছে। আমি ব্যাগ তো দেখিনি। ওরা 4 জনা ছিল। পুলিশ কিছু বলছে যে কি রয়েছে না রয়েছে? না, পুলিশকে আমি জিজ্ঞাসা করিনি, আমি দোকান চালাচ্ছি। কি মনে আছে ওর মধ্যে? আমি বলতে পারবো না কি আছে সঠিকটা, আমি জানি না, তো এটা বলতে পারবো না। ধৃতরা এই নেশার জিনিস নিয়ে কোথায় যাচ্ছিল? শুধু কি 40 কেজি নেশার জিনিস, নাকি এর পিছনেও আছে অন্য কোনো বড় চক্রের হাত? তার তদন্তে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নাকা তল্লাশির সময় 40 কেজি সহ 4 জনকে গ্রেপ্তার করল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কোলেরহাট থানার পুলিশ। বুধবার সকালে ভাঙড়ের কোলেরহাট থানার পুলিশ হাতিশালা এলাকাতে নাকা তল্লাশি করছিল। সেখানেই একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ কর্মীরা। সেই ট্যাক্সিটিকে আটকাতেই কার্যত চক্ষু চড়ক গাছ পুলিশ কর্মীদের। 4 যুবক যে ছিল তাদের যে ব্যাগ ছিল, সেই ব্যাগে তল্লাশি চালিয়ে 40 কেজি গাঁজা উদ্ধার করেছে কোলেরহাট থানার পুলিশ। পুলিশ জানাচ্ছে যে নদিয়া থেকে কার্যত এই গাঁজা নিয়ে তারা এসেছিল শিয়ালদাতে, আর শিয়ালদা থেকে এই হলুদ ট্যাক্সিটি ভাড়া করে তারা অ্যাকোয়াটিকা যাওয়ার নাম করে এসেছিল এই ভাঙড়ে। তারপরে অ্যাকোয়াটিকা না গিয়ে তারা ভাঙড়ের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু কোলেরহাট থানার পুলিশের তৎপরতায় নাকা তল্লাশির সময় কার্যত ধরা পড়ে যায় এই অভিযুক্ত 4 জন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 40 কেজি। এই ভাঙড়ের কোথায় পাচার করা হচ্ছিল বা শুধু এই অন্য কোনো রকম মাদক দ্রব্য এই সমস্ত অভিযুক্তরা তারা পাচার করে, সেই সমস্ত বিষয়ে তল্লাশি শুরু করেছে বা তদন্ত শুরু করেছে কোলেরহাট থানার পুলিশ। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় ভাঙড়ের হাতিশালা এলাকার সাধারণ মানুষের দাবি পুলিশের তৎপরতার জন্যই কার্যত এই গাঁজা পাচারকারীরা তারা গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হয়েছে। এই গাঁজাই মূলত ভাঙড়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে এবং সেখানের যুব সমাজকে কার্যত ধ্বংস করে দিত, তেমনটাই দাবি স্থানীয়দের। পুলিশের এই তৎপরতার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। অন্যদিকে কোলেরহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে যে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, শুধু গাঁজা পাচার হচ্ছিল নাকি এই গাঁজা পাচারের চক্রের পেছনে অন্য কোনো বড় মাদক চক্র রয়েছে, আর সেই বিষয়টিও তদন্ত করে দেখছে কোলেরহাট থানার পুলিশ। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।